টি-20 বিশ্বকাপে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আহমেদাবাদের এই স্টেডিয়ামকে ভারতের জন্য এক প্রকার অপয়া বলা যেতে পারে, কেননা 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা। এবার বিশ্বকাপেও একটি ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে এই মাঠেই। পুরো টুর্নামেন্টের লড়াই পর্যালোচনা করে বলা যায় এবারের ফাইনাল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। আসলে ভারত মাত্র একবার হেরেছে, নিউজিল্যান্ড হেরেছে দুটি ম্যাচ। যদি ফাইনালে ভারত জেতে তবে তারা তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ ট্রফি জিতবে। আর কিউরা যদি জিততে পারে তাহলে প্রথমবারের মতো টি-20 ট্রফির স্বাদ পাবে তারা। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল ভারতের বড় শক্তি, ঘরের মাঠে সুবিধা আর দর্শকের সমর্থন। অবশ্য ফেভারিট হওয়ার তাদের চাপটাও বেশি। এই টুর্নামেন্টে ভারত পুরোপুরি সাবলীল ক্রিকেট খেলতে পারেনি। দলের পারফরম্যান্সের চেয়ে ব্যক্তিগত পারফরম্যান্সই বেশি নির্ভর করতে হয়েছে তাদের। সঞ্জু স্যামসনের দুটি কার্যকারী ইনিংসে ভর করে সেমিফাইনালে, পরবর্তীতে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। 50 বলে 97 রান করার পর 42 বলে 79 রানের দুটি দানবীয় ইনিংস খেলেছেন তিনি। এর আগে ব্যাটিংয়ে ঈশান কিষান ছিলেন দলের মূল সহায়ক। বোলিংয়ে বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, তবে তুলনামূলকভাবে রানটা একটু বেশি খরচ করেছেন তিনি। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে নিউজিল্যান্ডের সামনে, তাই শিরোপা ঘরে তুলতে তাদের থাকবে বাড়তি তাড়না। বিশেষ করে অপরাজিত দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে বিধ্বস্ত করার পর তারা আরও আত্মবিশ্বাসী। ফিন অ্যালেন ও টিম সেফার্ড দুইজন মিলে গড়ে তুলেছেন টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক জুটিগুলোর একটি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ইউনিটেও রয়েছে সমান কার্যকারিতা। দলের বোলাররা উইকেট ভাগাভাগি করে নিয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহ করার সুযোগই দেননি। বিশেষ করে অলরাউন্ডার রাচিন রবীন্দ্র বল হাতে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ সাফল্য। তবে সবকিছু ছাপিয়ে এবার কার হাতে উঠবে শিরোপা, এটি নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। সংক্ষিপ্ত এই সংস্করণে এখন পর্যন্ত ভারত দুইবার শিরোপা জিতেছে। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপে ধোনির নেতৃত্বে শিরোপা জেতে ভারত। এরপর 2024 সালে রোহিত শর্মার হাত ধরেই আসে দ্বিতীয় শিরোপা। আর এবার সামনে ব্যাক টু ব্যাক শিরোপা জেতার হাতছানি। অন্যদিকে কখনো টি-20 বিশ্বকাপে শিরোপা জেতেননি নিউজিল্যান্ড। 2021 সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয় এই দলটি। এবার একটু পিছনে ফেরা যাক। নিউজিল্যান্ড 2015 ও 2019 সালে ওয়ানডে বিশ্বকাপে ফাইনাল খেলেছে, তবে শিরোপা জিততে পারেনি। পাশাপাশি টি-20 বিশ্বকাপের প্রথম 8 আসরে তারা 4 বারের সেমিফাইনাল এবং একবার ফাইনালে উঠেছে। এবারের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে প্রথম ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করা ফিন অ্যালেনের ঝড়ে প্রোটিওদের রীতিমতো উড়িয়ে দেয় কিউরা। আর দ্বিতীয় সেমিফাইনালের রেকর্ড 499 রান ও 34 ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। সেজন্য ফাইনালেও নজর থাকবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও ম্যাট হ্যান্ডির দিকে। ভারতের হয়ে নজর কাটতে পারে ফর্মে থাকা সঞ্জু স্যামসন, জশপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দুই দলই ফাইনাল খেলেছিল। ইতিহাস বলে টি-20তে কোনো দল টানা চ্যাম্পিয়ন হতে পারেনি, আর স্বাগতিক দলও কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাছাড়া টি-20 ক্রিকেট বেশ অপ্রত্যাশিত একটি ফরম্যাট। নিজেদের দিনে যে কোনো দল যে কাউকেই হারিয়ে দিতে পারে। যদি নিউজিল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক হয় এবং ভারতের 1 লাখের বেশি দর্শককে চুপ করাতে পারে, তাহলে সেটা সূর্যকুমারদের উপর চাপ সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ফাইনাল নিজেদের করে নিতে পারে কিউরা।